নমস্কার বন্ধুরা, আজ 13ই জুলাই 2026 সোমবার। আজকের 12টি রাশির মহারাশিফল অর্থাৎ গ্রহের গোচরে কার জীবনে আসবে বড় সুযোগ, কার জন্য সতর্ক থাকার সময়। অর্থাৎ আজকে এই দিন সোমবার, চন্দ্রের দিন। চন্দ্র মানে হচ্ছে মন, মানসিকতা, অর্থাৎ পরিবার, সম্পর্ক, সিদ্ধান্ত, কর্মজীবন ও আর্থিক বিষয়ের উপর চন্দ্রের যে প্রভাব পড়তে চলেছে। এছাড়া একই সঙ্গে অন্যান্য গ্রহের যে গোচর, চলমান গোচর, বিভিন্ন রাশির উপর শুভ ও সতর্কতার মিশ্র ফল আজকে কি ঘটতে চলেছে সে সম্বন্ধে আমি আজকে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকে এই বিশেষ পর্বে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কর্মজীবন, চাকরি, ব্যবসা, আর্থিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম প্রীতি, অর্থাৎ দুর্ঘটনা, শরীর স্বাস্থ্য, পিতামাতা শরীর স্বাস্থ্য সম্বন্ধে বিস্তারিতভাবে সংক্ষেপে আমি আলোচনা বিস্তারিতভাবে কিন্তু ওভারঅল একটা জেনারেল প্রেডিকশন আপনাদের সঙ্গে উপস্থাপন করছি। কিন্তু বাস্তবে বলে রাখছি, রাশি একটা ওভারঅল জেনারেল প্রেডিকশন। আমাদের জন্মকুণ্ডলীর 9টা গ্রহের শুভ অশুভ অবস্থান, অর্থাৎ অনুকূল প্রতিকূল অবস্থান, এবং এছাড়াও গোচর বিচার করে, এছাড়া দশা অন্তর্দশা বিচার করে আমরা পূর্ণাঙ্গ প্রেডিকশন করে থাকি। কিন্তু তার মধ্যে রাশি হচ্ছে একটা প্রেডিকশন, তাহলে এই প্রেডিকশন দিকে পূর্ণ বিচার হয় না। তবু আমরা একটা জেনারেল প্রেডিকশন রাশির উপর আমরা করে থাকি। তাই সোমবারের এই 12টি রাশি 13ই জুলাই 2026 সালের এই দিনটির উপর একটা 12টা রাশির কোন কোন রাশির উপর কি কি প্রভাব পড়তে চলেছে সে সম্বন্ধে আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে শুরু করা যাক আজকে মেষ রাশি। মেষ রাশি এই সোমবারটি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য কর্মব্যস্ত হলেও ফলদায়ক কিন্তু আজকে আপনাদের হতে পারে। অর্থাৎ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা নতুন প্রকল্পের দায়িত্ব আপনাদের উপর আসতে পারে। তো অনেক দিনের যে পরিশ্রমের অনেক দিন পরিশ্রম করেছেন সে স্বীকৃতি পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু আজকে আপনাদের রয়েছে। ব্যবসায়ীদের জন্য কিন্তু নতুন গ্রাহক, নতুন চুক্তির ইঙ্গিত কিন্তু আজকে রয়েছে। এছাড়া তবে কাগজপত্র ভালোভাবে দেখে শুনে যাচাই করে তবে এগ্রিমেন্ট করলে সেই এগ্রিমেন্টে সাইন বা সিগনেচার করবেন। তবে অর্থের আগমন আপনাদের হতে পারে, কিন্তু বাড়ির প্রয়োজনে বা যানবাহন সংক্রান্ত খরচ কিন্তু আপনাদের একটু বাড়তে পারে। এবং যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে সরকারি চাকরি, ব্যাংকিং, রেল বা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রযুক্তি ভিত্তিক ক্ষেত্রে তাদের জন্য দিনটি কিন্তু অনেকটাই অনুপ্রেরণাদায়ক। বিজ্ঞান নিয়ে, গণিত নিয়ে, কম্পিউটার নিয়ে, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল নিয়ে যারা পড়াশোনা করছেন সেই সব ছাত্রছাত্রীদের নতুন কিছু শেখার কিন্তু সুযোগ পাবেন তারা। প্রেমের সম্পর্কে কিন্তু আন্তরিকতা আপনাদের বাড়বে। দাম্পত্য জীবনের সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ কিন্তু আপনাদের কাজে লাগবে। পিতার শরীরের প্রতি নজর রাখবেন। এছাড়া কিছুটা পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, কারণ পিতার শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে এবং তাই খোঁজখবর রাখবেন। নিজের ক্ষেত্রে অতিরিক্ত মানসিক চাপ বা ঘাড় কাঁধের ব্যথা কিন্তু আপনাদের একটু আসতে পারে। এছাড়া এই জন্য আপনাদের বলছি আপনারা একটু বিশ্রাম নিন। গাড়ি চালানোর সময় তাড়াহুড়া করবেন না, সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন। এবার চলে যাই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আর্থিক স্থিতি ধীরে ধীরে শক্তিশালী হবে, অর্থাৎ আটকে থাকা অর্থ কিন্তু আপনারা ফেরত পেতে পারেন, অর্থাৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা আপনারা কিন্তু পেতে পারেন এবং ব্যবসায় নতুন পরিকল্পনা ভবিষ্যতে লাভ এনে দিতে পারে আপনাদের। এছাড়া বিলাসী খরচ কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ রাখা উচিত। এবং ছাত্রছাত্রীদের মধ্যে যারা বাণিজ্য নিয়ে পড়াশোনা করছেন, যারা হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, যারা ফাইন্যান্স ও ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন সেই সব শিক্ষার্থীদের বিশেষ অগ্রগতি কিন্তু হতে পারে।
প্রেমে ভুল বোঝাবুঝি দূর হবে এবং বিবাহিত জীবনে পারস্পরিক যে সহযোগিতা কিন্তু আপনাদের বাড়বে এবং মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং নিজের হজমের সমস্যা বা ক্লান্তি কিন্তু আপনাদের একটু আসতে পারে। এবার চলে যাই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যোগাযোগ কিন্তু আপনাদের আজকে শক্তি, যোগাযোগই আপনাদের আজকে শক্তি, নতুন পরিচয় ভবিষ্যতে কর্মজীবনে আপনাদের উপকার করতে পারে। এছাড়া যারা মিডিয়া, শিক্ষা, বিক্রয়, আইটি বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কিন্তু শুভ এবং নতুন কাজের সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। এবং আইন, যা সাংবাদিকতা, ভাষা, শিক্ষা, কম্পিউটার ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ফল কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমে ইতিবাচক পরিবর্তন হবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি কিন্তু বিশ্বাস বাড়বে। ছোট ভ্রমণ কিন্তু আপনাদের সফল হবে। নিজের ঘুম ও মানসিক শান্তির দিকে নজর দিন। এবার চলে আসি আমরা কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। চন্দ্রের প্রভাবে আজ আপনার পরিবার আপনার কাছে অগ্রাধিকার পাবে এবং কর্মক্ষেত্রে ধৈর্য ধরে চললে সাফল্য কিন্তু আজকে আপনাদের আসবে। ব্যবসায় পুরনো যে গ্রাহকের মাধ্যমে লাভ হতে পারে। এছাড়া অর্থ সঞ্চয়ের সুযোগ কিন্তু আপনাদের মিলবে। এছাড়া মেডিকেল নিয়ে, নার্সিং নিয়ে, জীবন বিজ্ঞান নিয়ে এবং গবেষণামূলক পড়াশোনা যারা করছেন সেই সব ছাত্রছাত্রীদের আজকের দিনটা কিন্তু ইতিবাচক দিন এবং প্রেমে আবেগ কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ করা আজকে কিন্তু জরুরি এবং দাম্পত্য জীবনে পারিবারিক সুখ কিন্তু আপনাদের আজকে বাড়বে। মায়ের স্বাস্থ্যর দিকে একটু খেয়াল রাখবেন, যা নিজের শরীরের দিকে একটু জল শূন্যতা বা ক্লান্তি আসতে পারে, এড়াবেন, পরিমাণ মতো জল খাবেন। এবার চলে যাই আমি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ সিংহ রাশি জাতক জাতিকাদের তারা আজ নেতৃত্ব দেওয়ার সুযোগ তারা কিন্তু পাবেন। চাকরিতে পদোন্নতি বা দায়িত্ব কিন্তু বৃদ্ধি পেতে পারে। এছাড়া ব্যবসায় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন এবং দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সন্তানদের পড়াশোনায় উন্নতি হবে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে যা পড়াশোনা করছেন তাদের কিন্তু দিনটি ভালো। প্রেমে নতুন উদ্দীপনা থাকবে, তবে অহংকার এড়িয়ে চলুন। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে হিসাব নিকাশ ও পরিকল্পনায় কিন্তু আপনারা সফল হবেন এবং ব্যবসায় লাভের কিন্তু নতুন পথ আপনাদের খুলতে পারে এবং চাকরিতে নতুন দায়িত্ব কিন্তু আপনাদের আসতে পারে। মেডিকেল, ফার্মেসি এবং অ্যাকাউন্টস ও গবেষণায় যারা করছেন যেসব ছাত্রছাত্রীরা তাদের ভালো ফল তারা কিন্তু আপনারা পেতে পারেন। নিজের পেটের সমস্যা ও অনিয়মিত খাবার কিন্তু আপনাদের এড়িয়ে চলা ভালো। এবং চলে আসি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজকে তুলা রাশি জাতক জাতিকারা সামাজিক সম্মান আপনাদের বৃদ্ধি পাবে। নতুন ব্যবসায়িক যোগাযোগ ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে। এছাড়া প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের শান্তি থাকবে এবং কলা বিভাগ, এবার কলা নিয়ে যারা পড়াশোনা করছেন, ডিজাইন নিয়ে যারা পড়াশোনা করছেন, আইন ও সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করছেন সেই সব শিক্ষার্থীদের ক্ষেত্রে দিনটি খুবই শুভ এবং ছোট সফরে কিন্তু আপনারা সাফল্য আপনাদের মিলবে। এবার চলে যাই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। অফিসে প্রতিযোগিতা থাকলেও আপনি এগিয়ে থাকবেন। ব্যবসায় ধীরে ধীরে লাভ আপনাদের বাড়বে এবং অর্থ সঞ্চয় আপনারা করুন। প্রেমে ধৈর্য ধরুন এবং সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা কিন্তু আজকে হতে পারে এবং রক্তচাপ ও মাথা ব্যথা সমস্যা হলে অবহেলা কিন্তু করবেন না। এবার চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজকে ভাগ্যের সহায়তা আপনারা পাবেন। চাকরিতে নতুন কিন্তু সুযোগ ও ব্যবসা লাভের সম্ভাবনা প্রবল। উচ্চশিক্ষা, গবেষণা ও বিদেশে পড়াশোনার চেষ্টা করা শিক্ষার্থীদের জন্য শুভ সময় আজকে এবং দূর ভ্রমণ আপনাদের সফল হতে পারে এবং পরিবারের সমর্থন কিন্তু আপনারা আজকে পাবেন। এবার চলে আসি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজকে মকর রাশি জাতক জাতিকারা পরিশ্রমের ফল কিন্তু পাওয়ার আপনাদের দিন আজকে। ব্যবসায় পুরনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনাদের কমাতে হবে। দাম্পত্য জীবনে বোঝাপড়া কিন্তু অনেকটাই বাড়বে।
হাঁটু বা হাড়ের ব্যথা থাকলে একটু বিশ্রাম নিন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। এবার চলে আসি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তব রূপ পেতে পারে আজকে। চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রযুক্তি, কম্পিউটার, ইঞ্জিনিয়ারিং, উদ্ভাবনী কাজে হজমের জন্য বা উদ্ভাবনী কাজে যারা যুক্ত আছেন তাদের জন্য শুভ দিন আজকে। প্রেম ও পারিবারিক জীবনে আনন্দ থাকবে। বন্ধুদের সহযোগিতা কিন্তু আপনারা আজকে পাবেন। এবার মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ ধৈর্য ও আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং কর্মক্ষেত্রে আপনারা সম্মান পাবেন এবং ব্যবসায় নতুন সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। এছাড়া বিদেশ সংক্রান্ত কাজের অগ্রগতি হতে পারে এবং শিক্ষা, চিকিৎসা আর আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজে যুক্ত যারা আছেন তাদের জন্য দিনটি কিন্তু শুভ। নিজের স্বাস্থ্যের যত্ন নিন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন, ভালো থাকবেন। আজকে সারাদিনের বিশেষ বার্তা, অর্থাৎ আজকের দিন অধিকাংশ রাশির জন্য কর্ম, অর্থ, সম্পর্কের ক্ষেত্রে যে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, তবে আবেগের বশে বড় সিদ্ধান্ত আপনারা কেউ নেবেন না। অর্থাৎ সঞ্চয় বাড়ানোর আপনারা চেষ্টা করুন, পরিবারের সঙ্গে সময় কাটান, দেখবেন রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকবেন। এই বলে আমি শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ এই বলে আমি শেষ করলাম। অর্থাৎ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ঈশ্বরের কাছে আমি কামনা করি। নমস্কার।